আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরো একটি ব্লগ নিয়ে। সবাইকে ওয়েলকাম করছি আমার নিউ একটি ব্লগে। আজকের ব্লগটা আমার জন্য খুব বেশি স্পেশাল। তো মেয়েদের অনেকগুলা খুশির মধ্যে এই একটাই এত বেশি খুশির কারণ, যেটা ঈদের চেয়েও বেশি খুশি খুশি লাগে, যেটা হলো বাপের বাড়িতে যাওয়া। সো ফাইনালি আমি অনেক দিন পর বাপের বাড়িতে যাচ্ছি। মনে হচ্ছে আমার জন্য ঈদ চলে আসছে। অলরেডি আমি বাপের বাড়িতেই আছি, কিন্তু এটা আমি এখনই এডিট করছি। যাই হোক, সো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, ফার্স্টে একটা জিনিস দেখাই। সেদিন আগের রাত্রে আমি হোম রেসিপি থেকে কয়েকটা মিষ্টি নিয়ে আসছিলাম। আমি একটু বেশি মিষ্টি লাভার, সো আমার হঠাৎ করে মিষ্টি খেতে মন চেয়েছিল। এই জন্য মনে হলো মানে সব কিছু থেকে এক একটা ট্রাই করি আমি, আর আমি সব সময় এমনটাই করি। সো আমি এগুলো ট্রাই করছিলাম সবগুলা মিষ্টি থেকে, আর সবগুলাই মিষ্টি আমার কাছে অনেক বেশি বেস্ট লাগছে। আর দুটা মিষ্টি একটু বেশি মিষ্টি লাগছিল। সো এটা হচ্ছে সকালবেলা, আর সকালবেলা দেখেন কি খাচ্ছি, শর্মা খাচ্ছি। যাই হোক, এটা হচ্ছে রাত্রে নিয়ে আসছিল। সো রাত্রে আমরা খাইনি, যেহেতু ভাত খেয়ে ফেলছিলাম। সো আরাজের বাবা একটু লেট করে আসছিল, তো আসার সময় শর্মা নিয়ে আসছিল। দেন হচ্ছে এখানে মুরগির মাংস ছিল। আমি লাল আটা বানিয়েছি, লাল আটাটা, এটা আরাজের বাবা একটু পছন্দ করে। সো এরপর হচ্ছে আমি এখানে এলো পাতারি সব কাপড় গোছাচ্ছিলাম, কারণ আমরা যাচ্ছি বাপের বাড়ি। এরপর আমার একটা পার্সেল চলে আসে। সো এই ড্রেসটা আমি অর্ডার দিয়েছিলাম, আর এই ড্রেসটা তো অনেক ভাইরাল। এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগতো। সো দিয়েছি। ড্রেসের কাপড়টা মোটামুটি ঠিক ছিল, আর পরার পর তো বেশ ভালোই লেগেছে আমার কাছে। সো এটা রিসিভ করলাম। আর এই ভাইরাল ড্রেসগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি এত বেশি ভালো পড়ে না, এই জন্য চেক করে নিয়েছি। আর আমি তেমন একটা চেক করা হয় না আমার। সো এবার কেন জানি আমি এইভাবেই চেক করলাম। দেন এই হলো আমাদের গাট্টি গুট্টা, আর এদিকে আমরা যা পরবো সেগুলাই বের করে রেখেছিলাম। সকাল থেকে আমরা একদমই রেডি ছিলাম, বাট আমার ভাইয়ের সাথে আমার যাওয়ার কথা, আমার ভাই আর আমার ভাইয়ের বউ। সো ওরা হচ্ছে লেট করে ফেলছিল, আমরা তাদের জন্য সারাদিন ওয়েট করছিলাম। দেন ফাইনালি আমরা প্রায় 8টার দিকে রওনা দিয়েছি, আমার বাসা থেকে রওনা দিয়ে দেন তাদের বাসার নিচে আসছি। দেন তাদের গাটি গুট্টাগুলো নিচ্ছি, যেহেতু সে বাপের বাড়ি থেকে যাচ্ছে। আর বাপ মা তো নতুন মেয়েকে মানে নতুন বিয়ের পর যা দেয় আর কি। শ্বশুর বাড়ির জন্য অনেক কিছু রান্না বান্না, কাঁচা মাছ, মাংস অনেক কিছু দিয়েছে। এরপর এটা কি ভাই, এটা গেস করেন তো কি? এটা দেখে তো আমি হাসতে হাসতে শেষ আমার ভাইয়ের কাণ্ড দেখে। মানে আমার ভাই হচ্ছে তাদের তাদের পাশে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ডাল নাকি অনেক পছন্দ করে। সো তার শ্বশুর হচ্ছে তাকে বোতলে করে ডাল দিয়ে দিল। আমাদের ব্যাগের অবস্থা দেখেন, আমরা যাচ্ছি কয়েক দিনের জন্য, আর আমার ব্যাগ হয়ে গেছে প্রায় 5টা নাকি 6টা মতো। আর এই হলো আমার ছোট্ট পিচ্ছি বাইটা। এখানে আমরা কিছু আচার, চিপস এগুলো নিচ্ছিলাম। এরপর হচ্ছে ওরা মা বাগনা মিলে একটু ভিডিও নিচ্ছিল। দেন এখানে একটা পেঁপে গাছ দেখে তো আমার ছেলে বলছিল এখান থেকে পেঁপে নিবে, বাট পেঁপেগুলা কাঁচা ছিল, বাট এখানে মনে হয় কোনো মালিক ছিল না পেঁপের গাছে। গাড়িতে তেল ভরছে, আর আমি একটু বাইরে হাঁটছিলাম, একটু ভালো লাগছিল না তাই। আর বাইরে মানে কাল 2 দিন পর হচ্ছে খুব বেশি ঠান্ডা পড়তেছে, কিন্তু আর গ্রামে তো অনেক বেশি ঠান্ডা। এদিকে চলতেছে মামা বাগিনার চার্কার্স। দেন এদিকে আমার ভাইয়ের শ্বশুর আমরা যেন গাড়িতে খেতে পারি, মানে আঙ্কেল আর কি। সো আমাদের জন্য ফ্রাইড রাইস আর কিছু চিকেন দিয়ে দিয়েছিল। সো আমার ভাই হচ্ছে এগুলো খাওয়ার জন্য বের করছিল। পরে দেখলাম যে পুরো এক প্যাকেটে হচ্ছে একসাথে সব কিছু দিয়ে দিচ্ছে। সো আমাদের হাতে চামচও ছিল না। দেন আমরা হচ্ছে আর খাইনি, বাসায় গিয়ে খাবো বলে। সো আমরা আরেক প্যাকেটে কি দেখছিলাম, এখানে ছিল চিকেন। দেন আমাদের এত বেশি খেতে মন চাচ্ছিল, বাট আমরা চামচ আনি নাই, সেজন্য খেতে পারি নাই। আর হচ্ছে আমরা চিকেন খেয়েছিলাম গাড়িতে। আর এটা দেখেন কি কবিস রে ভাই, মানে শ্বশুর বাড়ির জিনিস কেমনে খাচ্ছে দেখেন। সাথে তো নিয়ে আসছে, আবার খাওয়ার জন্য নিয়ে আসছে, সেগুলো বসে বসে গাড়িতে খাচ্ছে। আসলে ও হচ্ছে এগুলো দুষ্টামি করে করছিল, মানে আমি ভিডিও করছিলাম এই জন্য। আর আমিও মুখে যা বলতেছিলাম, মানে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আসছে এরকম বলে। যাই হোক, চিকেনটা বেশ মজার, কাশবনে খাবারগুলো কিন্তু বেশ মজার হয়। দেন আমরা প্রায় 12টা বেজে গিয়েছিল, 12টা 10 মিনিট মতো হয়েছে আর কি আমরা বাসায় এসে পৌঁছাই। এত বেশি ভালো লাগছিল কি বলবো, মানে মাটির গ্রানটাও মনে হচ্ছিল অমৃতের মতো লাগছিল। আমরা গাড়ি থেকে নামতে হচ্ছে দেখেন ইলিফকে নিয়ে আমার আব্বু বুকে নিয়ে ঘুমাই গেছে, কি সুন্দর করে ঘুমাচ্ছে তারা। আর এই হলো আমাদের ব্যাগের অবস্থা। আরো কিন্তু আছে, শুধু এগুলা না। আমার আম্মু বলতেছিল তোরা কি হজ করে আসতেছিস, এত ব্যাগ কেন?
সো এখানে হচ্ছে আমার ছেলে রুম দেখছিল, আর এখানে হচ্ছে আমাদের বাসায় 2টা রুম বের করেছে নতুন। সো সেগুলাই দেখছিলাম আমরা। আমার ছেলেকে তার নানু বলছিল তার জন্য নতুন রুম বানিয়েছে, আর সে তো খুশিতে শেষ, একদম বিছনায় গিয়ে একদম লাফাচ্ছিল সে। এরপর আমিও দেখছিলাম, আমিও তো ফার্স্ট টাইম দেখছি। সো এই হলো আমাদের উঠান। আমাদের উঠানটা ভীষণ বড়, এই জন্য একটু বেশি ভালো লাগে কিন্তু আমাদের উঠানে। গ্রামের বাড়িগুলোতে এরকমই। দেন আম্মু এখানে খাবার রেডি করছে। সো আমাদের জন্য বাবা পিঠা বানিয়েছে, এগুলো একটু ছেঁকে দিচ্ছিল আগুনের মধ্যে। ভাই কি পরিমাণ ঠান্ডা, ঠান্ডা কাকে বলে গ্রামে না আসলে বুঝতেই পারতাম না। আর আমার জন্য তো আমি শীতের জামাই আনিনি, আমাদের ওখানে কিন্তু তেমন ঠান্ডা নেই। সো আমার ভাইয়ের বউ হচ্ছে কি নিয়ে আসছে বাপের বাড়িতে এসে, বাপের বাড়ি থেকে সেগুলাই দেখাচ্ছে। দেন এখানে একটা নতুন পিঠা খেয়েছি, এটা ওদের ওইদিকে বানাই। এরপর এখানে ফ্রাইড রাইস এগুলাই দিয়েছিল। এরপর যে ওদের প্রজেক্ট থেকে কিছু মাছ দিয়েছিল সেগুলো এখন বের করতেছে। সো দেখি এখানে কি মাছ আছে। এত মাছ ফ্রিজে কিভাবে রাখবে, এর মধ্যে এগুলো হচ্ছে কোটা ছিল না, মানে পরিষ্কার করা ছিল না। সো এখানে প্রজেক্টের মাছগুলাই ছিল, তেলাপিয়া মাছ, কাতলা মাছ, কি যেন আমি চিনি না তেমন একটা। আমি তো আমার বাইকে অনবরত নাড়তেই ছিলাম। আর এখানে দেখেন আন্টি হচ্ছে আচারও দিয়ে দিয়েছে। আচারটা ছিল রসুন আর কাঁচা মরিচের, দেন জলপাই আচার ছিল। আর আমি তো আমার বাইকে শুধু পচাচ্ছিলাম, বলছিলাম তুই সারাদিন বসেছিলি সেগুলোর জন্য, মানে যৌতুকের জন্য, তুই শ্বশুর বাড়ি থেকে কেমনে যৌতুক নিয়ে আসলি। সেগুলো নিয়ে একটু ভাই বোন মিলে মজা করছিলাম আর কি। এখানে অনেক রকমের অনেক কিছু দিয়েছে। দেন রান্না করা মাংস দিয়েছিল। তো আম্মু এখানে গরুর মাংস রান্না করেছিল একটা, আর একটা ওই যে বড় আলু বলে, যেটা আমাদের ওইদিকে বড় আলু বলে, সেটা দিয়ে মুরগির মাংস রান্না করেছিল। আর হচ্ছে মাছ রান্না করছিল। তেমন একটা ভিডিও করিনি, আমি শুধু মাংসটাই করছি। আমরা বাবা পিঠা খেয়েছি আর ফ্রাইড রাইস ছিল, সেগুলাই খেয়ে নিয়েছিলাম। এখানে আমি তাকে বলছিলাম তুই শ্বশুর বাড়ি থেকে কে আসছিস, হয় না এখানে আবার কাচ্ছিস কেন, এই জন্য আমার ছেলে হাসাহাসি করছিল। সো আমি যে একদম অমৃত পেয়েছি, একদম তৃপ্তি ভরে খাচ্ছিলাম মুরগির মাংস দিয়ে বাবা পিঠা। খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ গল্প করলাম। এরপর আম্মু আমাদেরকে একটা জিনিস দেখাইছে, এটা নাকি গিফট পেয়েছে আম্মু হচ্ছে অনেক বেশি পান খায়। সো এটা হচ্ছে একটা আগেকার দিনের রাজাদের মেবি পানের বাটা, এত সুন্দর ছিল এটা। সো এটা অনেক বেশি কিউট ছিল, তাই না? আর এটা তো আমি আম্মুকে বলছিলাম পান নিতে, বাট সে পান নিবে না, সে হচ্ছে সাজিয়ে রাখবে এভাবে। আর আমি এই তো দেখছিলাম আর কি। আর এই বাটিগুলো দেখেন, এটাতে একটা চুম্বক ছিল, চুম্বকের কারণে হচ্ছে ওই স্টিলটাতে একদম লেগে থাকছিল এই জিনিসটা। দেন আমরা আবারও বসছি লুডো খেলতে, মানে আমাদের আনন্দ শেষই হচ্ছে না। সারা রাত আমরা এত বেশি মজা করছি। একে তো জার্নি করে আসছি, তার মধ্যে বাসায় এসে হচ্ছে আরেক জার্নি বলতে এই যে গল্প করা এগুলো হচ্ছে আর কি। সো অনেক বেশি মজা হচ্ছে গ্রামে এসে। আর এরপর থেকে আমার গ্রামে খুব সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। সো সবাই প্লিজ পেজে একটা ফলো দিয়ে রাখবেন। সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।